আসসালামু আলাইকুম। এখন বিবাহ যে করবে, পাত্র পাত্রী নির্বাচন, পাত্রীটা কিরকম কেমন হতে হবে, তাকে হে পাত্রী বিবাহ করতে হবে। বিয়ের জন্য পাত্র পাত্রীর ইজাব কবুল জরুরি। পাত্র নির্বাচনে যেমন পাত্রের ধার্মিকতা, সচ্চরিত্রতা ও সস্ত্রতার প্রতি খেয়াল রাখা হয়। নৌসা যে বিবাহ করবে কীরকম ধার্মিক, কীরকম আল্লাহর ভক্ত, কীরকম আল্লাহর জন্য পাগল হয়ে গেছে, কীরকমই তার নামাজ, কীরকম তার রোজা, ধার্মিক দেখতে হবে। পাত্র তার সমাজ চরিত্র ভালো থাকতে হবে। সে যদি নেককার হয়, ভালো হয়, হ্যাঁ, তাহলে বিবাহ যে করবে, হ্যাঁ, ওই স্ত্রীর বংশ দেখতে হবে। সে স্ত্রী কেমন বিবাহ যে বসবে, স্ত্রী কেমন ধার্মিক, কেমন নামাজ পড়ে, কেমন নেককার, হ্যাঁ, তাহলে স্বামী স্ত্রী দুইটাই নেককার থাকতে হবে। তাহলে ভিতরে শান্তি সুখ আসিয়া যাবে। কথা মনে রাখবেন, আমি আসামের আমির হামজা, আমি যেটা বলতেছি কোরআন এবং হাদিস মতো। তেমনি পাত্রী নির্বাচনে কিছু গুণাবলীর দিকে লক্ষ্য করতে হয়। ভালো পাত্রীর গুণাবলীর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মীগণকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি তিনি রাসূলুল্লাহ তোমাদের ত্যাগ করেন, তাহলে আশা করা যায় তার পালনকর্তা তোমাদের পরিবর্তে তাকে তোমাদের চেয়ে ভালো স্ত্রী দান করবেন। কেমন সুন্দর কথা! এমন সুন্দর আমার আল্লাহ বলিয়া দিল, ও দুনিয়ার মহিলারা শোনো, তোমার স্বামীকে তোমরা ভালোবাসো। আমার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবীর যে স্ত্রী ছিলাম, নবীকে ভালো না বাসেন, অন্য মেয়ে মানুষ দিয়ে আমার আল্লাহ নবীর বিবাহটা পড়াইয়া দিবে। ওই জন্যই স্বামীকে ভালোবাসতে হবে। তোমরা যদি স্বামীকে ভালো না বাসো, হে মহিলার শোনো, নবীর যে স্ত্রী ছিল তাদেরকে লক্ষ্য করা বলা হইতেছে, তুমি ভালো না বাসো নবীকে, আমার নবীকে অন্য ভালো চরিত্রবান মেয়ে দিয়ে বিবাহ করা দেওয়া হবে। গতিকে যারা হবেন আনুগত্য ইমানদার, মেয়েটা কী হবে? ইমানদার মিয়া হইতে হবে। ইমানদার অল্পে তুষ্টি, কিছু কিছু পায়ে খুশি হয়। কত মিয়া দেখা যায় স্বামীর যে একটা কাপড় আনিয়ে দেয়, ব্লাউজ কুসকুস, একটা ব্লাউজ এনে দিছে, একটা ছায়া এনে দিছে, পছন্দ হয় না। তুমি কিসের ব্লাউজ আনছাও? বুক কাটা পিঠ কাটা ব্লাউজ। কী ব্লাউজ তুমি আনলা? তাহলে একটা ভালো ভালো ব্লাউজ সুন্দর দোকানদাররা গ্রামে গ্রামে নিয়ে আইতেছে। তা স্বামী আনছে 10 টাকাতে ব্লাউজ, আর স্ত্রী চায় 100 টাকার ব্লাউজ। স্বামী তুই 100 টাকা নেই, খেয়ে তো বেজার বেজে গেল গা, এমন বেজার বাঁচছে, মারামারি কাটাকাটি হয়ে গেল গা। তাহলে কোরআন এবং হাদিস মতো স্বামী তোমাকে যে ব্লাউজটা দিছে, তুমি ওই ব্লাউজটাই ব্যবহার করো, কোনো অসুবিধা কি হবে? ওই ব্লাউজটা তোমার যাইবে 1 বছর, নেবে 6 মাস আর 3 মাস। সেই ব্লাউজ তুমি নিলে না, দোকানদার আনছে গ্রামে গ্রামে, তুমি আইটা বেপর্দা হিসেবে মাথার চুল নাই, বউয়ের কাপড় নাই, হ্যাঁ, তাহলে এই যে ব্লাউজটা তুমি কিনতেছ, স্বামী যে আনলো, তুমি তো হিরে নিলে না। আমার নবীকে তুমি খুশি করলা না, আল্লাহরে খুশি করলা না। আমার নবী কয়, সাহাবারে, আল্লাহকে ভালোবাসতে চাও, তুই মানুষকে ভালোবাসো, সুবহানাল্লাহ। মায়েরা শোনো, তোমার স্বামী ব্লাউজ আনছেন, ওই ব্লাউজ তুমি কেন পরিধান করলা না? দোকানদাররা ব্লাউজ আনতেছে, কেমন ব্লাউজ সেই পছন্দ করলা, দোকানদারের ব্লাউজ, আর তোমার স্বামী ব্লাউজ আনছে, তুমি চাইও দেখলা না। স্বামী স্ত্রী মারামারি বেজে গেছে, এই যে অশান্তি সৃষ্টি হয়ে গেল, আমার আল্লাহ বেজার হয়ে গেছে। তাই মায়েরা অল্প তুষ্টি, যাহা দেয় তাহাই খাও, যে কাপড় দেয় ওইটাই পরিধান করো। তাই তৌবা কারিনি আস্তাগফিরুল্লাহ, হে মেয়েটা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। সবসময় আস্তাগফিরুল্লাহ পড়লে আমার আল্লাহ খুশি হয়। এইরকম একটা মেয়ে আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, আমার নবীকে 70 বার করে আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, তোমরা কেন বলবে না? তাই আমার মায়েরা এখানে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ বলি জীবনের গুনাহ মাফ করে দেয়। এবাদত কারিনি এমন মেয়েকে তুমি বিবাহ করো, যে মেয়ে ইবাদত কারিনি হয়, 7 দিন 24 ঘন্টা আল্লাহ করে, আল্লাহ ইবাদত করে, এরকম মেয়ে দিতে হবে।
ও রোজাদার, রোজাও থাকে। ও কুমারী কিংবা কুমারী, একটা মেয়ের বিয়া হয়েছে, তাকে কাগজ দিছে, তার স্বামী নাই, তুমি তাকে বিয়ে করতে পারো? নাই বে। একটা অব্যাহত মেয়ে আছে কুমারী, বিয়া ওয়াই নেই কে, তার হায়েস হয়ে গেছে গা, সাবালক হয়ে গেছে গা, হায়েস জারি, হায়েস হয়ে গেছে সাবালক, তাকে তুমি বিয়ে করো। তারপরে যে পুরুষটা বিয়ার যোগ্যতা লাভ করছে, বিয়া তার সময়, হ্যাঁ সে বিয়া করুক, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তাই এই বিয়া শাদী, পাত্রপাত্রী নির্বাচন, পাত্র কী পাত্রী কী বে ইসলামে, হ্যাঁ এটা নির্বাচন করতে হবে। তাই আমি যা বললাম, হ্যাঁ ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।